এবার ইসরায়েলের দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনেক দিনের সাজানো ষড়যন্ত্র ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরানের দুর্ধর্ষ গোয়েন্দা বাহিনী। তেহরানকে রক্তগঙ্গায় ভাসিয়ে দেওয়ার যে ভয়ঙ্কর পরিকল্পনা মোসাদ এঁকেছিল তা আজ পুরোপুরি চুরমার হয়ে গিয়েছে। ইরানের নিরাপত্তা বাহিনী এক দুঃসাহসিক অপারেশনে জব্দ করেছে ইসরায়েলের পাঠানো ইতিহাসের অন্যতম বড় অস্ত্রের চালান। উদ্ধার করা অস্ত্রের পরিমাণ শুনলে যে কেউ শিউরে উঠবে। প্রায় ৬০,০০০ মরণাস্ত্র। এই বিপুল পরিমাণ অস্ত্র যদি সঠিক সময়ে ধরা না পড়ত, তবে আজ ইরানের রাজধানী হয়তো পরিণত হতো এক ধ্বংসস্তূপে। ঘটনার কেন্দ্র ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বুশেহর। পারস্য উপসাগরের তীরবর্তী এই এলাকা দিয়েই গোপনে ঢোকানো হচ্ছিল ইসরায়েলের এই মরণঘাতী চালান। ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফারাজা এক বিশেষ বিবৃতিতে জানিয়েছে, তাদের কাছে আগে থেকেই সুনির্দিষ্ট তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতেই চালানো হয় এক ঝটিকা অভিযান। উদ্ধার করা হয় প্রায় ৬০,০০০ অবৈধ আগ্নেয়াস্ত্র। এই অস্ত্রগুলোর একমাত্র গন্তব্য ছিল রাজধানী তেহরান। ফারাজা নিশ্চিত করেছে, তেহরানে বড় ধরনের দাঙ্গা বা গৃহযুদ্ধ লাগানোর উদ্দেশ্যেই এই অস্ত্রগুলো মজুত করা হয়েছিল। অভিযানের সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে এই চক্রের ২ মূল হোতাকে, যারা সরাসরি এই চালানের দায়িত্বে ছিল। তেহরান ভিত্তিক ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি তাদের বিশেষ রিপোর্টে জানিয়েছে, সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভকে পুঁজি করে দেশটিকে অস্থিতিশীল করাই ছিল এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য। শুরুতে সাধারণ মানুষের আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও ইসরায়েল ও আমেরিকার পরিকল্পনায় সেখানে অস্ত্রধারী সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঘটানো হয়। ইরানি কর্মকর্তাদের মতে এই ৬০,০০০ অস্ত্র সাধারণ মানুষের হাতে পৌঁছে দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ দেওয়াই ছিল মোসাদের ব্লুপ্রিন্ট। এই চক্রটি মূলত অপেক্ষা করছিল সঠিক সময়ের জন্য, যখন তারা তেহরানের রাস্তায় নেমে নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার লাশ ফেলবে। আটককৃতদের পরিচয় এবং তাদের প্রশিক্ষণের ধরন এই ষড়যন্ত্রের গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে। তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে, গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীরা সাধারণ কোনো অপরাধী নয়। এরা সরাসরি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত। এদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আরবান ওয়ারফেয়ার বা নগর যুদ্ধের ওপর। এর মানে শহরের দালান কোঠার আড়ালে লুকিয়ে কিভাবে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাতে হয় এবং দ্রুত সটকে পড়তে হয়, সেই কৌশল তারা রপ্ত করেছিল। তাদের মূল কাজ ছিল তেহরানের ব্যস্ত এলাকায় অতর্কিত হামলা চালানো এবং জনমনে ভীতি সৃষ্টি করা। গোয়েন্দা তথ্যে আরও উঠে এসেছে, এই গ্রুপটি ইতিপূর্বে রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালিয়েছে, যার ফলে বহু সাধারণ মানুষ হতাহত হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া সরঞ্জামগুলো প্রমাণ করে যে এই অপারেশনের পেছনে সরাসরি বিদেশি রাষ্ট্রের মদত ছিল। জব্দ করা অস্ত্রের তালিকায় রয়েছে AK-47 রাইফেল এবং শটগানের মতো ভয়াবহ সব আগ্নেয়াস্ত্র। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে উচ্চ প্রযুক্তির স্যাটেলাইট ফোন। সাধারণ দাঙ্গাকারীদের হাতে স্যাটেলাইট ফোন থাকা অসম্ভব। এটি প্রমাণ করে যে স্থানীয় ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকলেও যাতে তারা সরাসরি তেল আবিব বা ওয়াশিংটনের সাথে যোগাযোগ রাখতে পারে, সেই ব্যবস্থাই করে দেওয়া হয়েছিল। এই আধুনিক যোগাযোগ সরঞ্জামগুলো প্রমাণ করে এই সন্ত্রাসীরা সরাসরি দেশের বাইরের কোনো কমান্ড সেন্টার থেকে নির্দেশনা পাচ্ছিল। ইরানের শীর্ষ কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তাদের দাবি, আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো মাঠ পর্যায়ে এই সন্ত্রাসীদের অর্থ, অস্ত্র এবং প্রযুক্তি দিয়ে সহায়তা করেছে। মোসাদ যে ইরানের অভ্যন্তরের নাশকতা চালানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছিল, তা এই অস্ত্র উদ্ধারের মাধ্যমে নগ্নভাবে প্রকাশিত হয়ে পড়েছে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কঠোর নির্দেশনায় দেশটির নিরাপত্তা বাহিনী যে সতর্ক অবস্থান নিয়েছে, তাতে পশ্চিমাদের এই জঘন্য ষড়যন্ত্র আবারও ব্যর্থ হলো। ৬০,০০০ অস্ত্রের এই চালান আটকের ঘটনা ইসরায়েলের গোয়েন্দা ব্যর্থতার এক বড় দলিল হয়ে থাকবে। বর্ণবাদী নেতানিয়াহু প্রশাসন যে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ভাঙতে মরিয়া হয়ে উঠেছে, তা এখন অনেকটাই পরিষ্কার। কিন্তু ইরানের গোয়েন্দাদের এই সময়োপযোগী এবং নিখুঁত অপারেশন প্রমাণ করে দিল, ইরানের মাটি ইসরায়েলি ষড়যন্ত্রকারীদের জন্য মৃত্যু ফাঁদ ছাড়া আর কিছু নয়। তেহরানকে অস্থিতিশীল করার স্বপ্ন দেখলেও বাস্তবে মোসাদের সেই স্বপ্ন এখন ইরানের জিম্মায়।